আমি লাস্ট 1 বছরের মধ্যে 17টা দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করছি, তার মধ্যে থেকে 7টা থেকেই আমার ভিসার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, কিন্তু বাংলাদেশের পাসপোর্টের অবস্থা এখন মোটেও ভালো না। বাংলাদেশি পাসপোর্ট দিন দিন যেন পরিণত হচ্ছে শুধুই মলাটবদ্ধ এক অসাড় বস্তুতে। কেননা যে ছোট্ট বইটা হাতে থাকলে দুনিয়া আমাদের সামনে উন্মুক্ত হওয়ার কথা, এখন সেটার কারণেই যেন এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে সব পথ। নাদির নিবরাস, সবাই যাকে জানে নাদির অন দ্য গো নামের ভ্রমণ বিষয়ক ভিডিওর জন্যে। তিনি স্বনামধন্য একজন বাংলাদেশি পর্যটক। আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ ঘুরে বেরিয়েছেন লাল সবুজের পাসপোর্টে। সেসব দেশে ভ্রমণের মুহূর্ত ভিডিও করে নিজের পেজে এবং চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে দিতেন দর্শকদের সামনে, যেন আরও মানুষ তার মতো অপার সুন্দর এই দুনিয়ার বিভিন্ন দেশ দেখতে বের হন। সেই নাদির সম্প্রতি সম্মুখীন হলেন তিক্ত অভিজ্ঞতার। যে পাসপোর্ট নিয়ে ঘুরেছেন একের পর এক দেশ, এখন সেই পাসপোর্টের কারণেই বাতিল হচ্ছে তার ভিসা আবেদন। গেল 1 বছরে 17টি দেশের ভিসা আবেদন করে প্রত্যাখ্যাত হন 7টি দেশ থেকে। তার ভ্রমণ রেকর্ড ভালো, নির্ধারিত সময়সীমার বেশি কোনো দেশে থাকেননি, আইনের লঙ্ঘন করেননি কোনো দেশে। তবু কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে তার পাসপোর্ট? তো এই ভিসার জন্য অ্যাপ্লাই করলাম, তো তারা বেসিক্যালি আমাকে ওই কাতারে থাকতেই পাঠিয়ে দিয়ে বললো, সরি বাট ইউর অ্যাপ্লিকেশন ফর ই ভিসা ফর বাহরেইন ক্যানট বি কমপ্লিটেড অনলাইন। অন অ্যারাইভাল ভিসা এর অর্থ পৌঁছা মাত্র ভিসা প্রদান, অর্থাৎ আপনি আপনার পাসপোর্ট নিয়ে সেই দেশে যাওয়া মাত্র সংশ্লিষ্ট দেশের বিমানবন্দরেই আপনাকে ভিসা প্রদান করবে। এর জন্য কোনো দূতাবাস সাক্ষাৎকারের প্রয়োজন হবে না। পাসপোর্ট হাতে নিন, বিমান টিকিট কাটুন, চলে যান। অনেকটা নিজের দেশে ঘোরার মতোই সহজ। বিশ্বের যে দেশের পাসপোর্ট যত শক্তিশালী, সেই পাসপোর্টধারীরা তত বেশি দেশ অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের 2025 সালের র্যাঙ্কিং অনুযায়ী 99টি দেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, যারা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করে 193টি দেশ। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত মায়ানমার, লিবিয়া, কঙ্গো, সুদান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোরও নিচে প্রায় 94তম অবস্থানে থাকা বাংলাদেশ ভ্রমণ করতে পারে মাত্র 39টি দেশ, যা বিগত সালেও 42টি দেশ ছিল। এ থেকে বোঝা যায় দিন দিন আমাদের অবস্থান কত নিচে যাচ্ছে। কি কারণে এত নিচে নামছে আমাদের পাসপোর্টের মান? এসবের পিছনে দায়ী কে? সরকার নাকি আমরা? পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন উইং এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, দক্ষিণ পূর্ব এশিয়া, উপসাগরীয় অঞ্চল, পূর্ব ইউরোপ, এমনকি প্রতিবেশী ভারতের পক্ষ থেকেও একের পর এক বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এর পেছনে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান, জাল নথিপত্রের ব্যবহার এবং অভিবাসীদের আচরণ সংক্রান্ত অভিযোগ। পররাষ্ট্র মন্ত্রণালয়, ট্যুর অপারেটর এবং ভ্রমণ সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র অনুসারে কমপক্ষে 12টি দেশ বাংলাদেশিদের ভিসা দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। অনেক দেশ উচ্চ হারে আবেদনও প্রত্যাখ্যাত করছে। এছাড়াও একাধিক দেশ তাদের ভিসা প্রক্রিয়া খুবই ভেবেচিন্তে এগোচ্ছে, অনেক ক্ষেত্রে বিভিন্ন শর্ত জুড়ে দিচ্ছে। সম্পূর্ণ ভিসা বন্ধ করে দিয়েছে ভিয়েতনাম, লাওস, মিশর, উজবেকিস্তান ও কাজাখস্তান। মধ্যপ্রাচ্যে বন্ধের তালিকায় এবং মালয়েশিয়ার পরিস্থিতি আরও উদ্বেগজনক। সংযুক্ত আরব আমিরাত, ওমান, 3টি দেশই শ্রমবাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলোতেও ভিসা দেওয়া বন্ধ। নিউ ইয়র্ক কনসুলেট ঘিরে জালিয়াতির অভিযোগ, জাল কাগজপত্র ও অভিবাসী শ্রমিকদের অসন্তোষজনিত ঘটনাগুলোর পর এসব দেশ কঠোর অবস্থান নিয়েছে। অভিবাসন সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হয়ে বিমানবন্দর থেকে 123 জন বাংলাদেশি সহ 198 জন বিদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। একসময় বাংলাদেশিদের জন্য সম্ভাবনাময় পূর্ব ইউরোপীয় দেশ হিসেবে বিবেচিত রোমানিয়া ও ক্রোয়েশিয়াও এখন ভিসা দেওয়া বন্ধ। এসব দেশের অভিযোগ, বাংলাদেশি অভিবাসীরা আসার পরপরই সেগুলো ছেড়ে পশ্চিম ইউরোপীয় দেশে চলে যান। থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো জনপ্রিয় পর্যটন দেশ হলেও সেখানেও ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে।
সেসব দেশে ভিসা পেতে সময় লাগতো সর্বোচ্চ কয়েক সপ্তাহ, এখন মাসের পর মাস অতিবাহিত হলেও সেখানে ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। শুধু তাই নয়, এসব দেশের ভিসা আবেদনকারী বড় একটা অংশ প্রত্যাখ্যাত হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন সাংবাদিকদের বলেন, বাংলাদেশি ভিসা প্রাপ্তিদের আবেদনপত্রে অসংখ্য ফেক বা মিথ্যে তথ্য উপস্থাপন একটা বড় সমস্যা। তিনি বলেন, ভারতের ভিসা বন্ধ এবং অন্য অনেক দেশেও বন্ধ। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগ নিতে পারে কিনা জানতে চাইলে তাওহিদ হোসেন বলেন, আমাদের ঘর গোছাতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সেলস এজেন্সি, আপনি যা তৈরি করতে পারবেন সেটাই আমি বিক্রি করতে পারবো। আপনি যদি মিথ্যে তথ্য দেন, ভুল পাসপোর্ট দেন, 20 বছর আগে এটা সমস্যা ছিল না। মিথ্যে তথ্য একটা প্রধান সমস্যা আমাদের। এটা এখনও আগের মতো চালানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটা সহজে ধরা পড়ে যায়। এ কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমাদের ঘর গোছাতে হবে। এ ধরনের অপরাধমূলক কার্যক্রম যেন না হয় সেটা দেখতে হবে। তাহলে ধীরে ধীরে আমরা এটা ঠিক করে নিয়ে আসতে পারব। নাদির নিবরাসের ভিসা প্রত্যাখ্যাত হয়েছেন মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। এসব দেশে প্রচুর সংখ্যক বাংলাদেশিরা কাজ করেন, যাদের মধ্যে অনেকেই ভিসার মেয়াদ শেষেও থেকে গেছেন, ভিসার শর্ত ভঙ্গ করেছেন, অবৈধ হয়েছেন। আবার কেউ বা ভ্রমণ ভিসায় গিয়ে করছেন চাকরি, যে কারণে ওইসব দেশে বাংলাদেশের পাসপোর্টের প্রতি একটি বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে। এর ফলে এখন তারা ভ্রমণ ভিসাও ইস্যু করতে দ্বিধান্বিত হচ্ছে। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটর্স ফোরাম বোটপ জানিয়েছে, গত 1 বছরে বাংলাদেশ থেকে বহির্গামী পর্যটন 50 থেকে 60 ভাগ এবং কর্পোরেট ভ্রমণ 70 ভাগ পর্যন্ত কমে গেছে। বোটব সভাপতি চৌধুরী হাসানুজ্জামান বলেন, নির্বাচন পর্যন্ত এই অবস্থা চলমান থাকলে ট্রাভেল এজেন্সি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। গত 11 মাসে কর্পোরেট বহির্গামী ভ্রমণ স্বাভাবিক মাত্রার 30 ভাগে নেমে এসেছে। ট্যুর অপারেটররা এর জন্য রাজনৈতিক অনিশ্চয়তা এবং কঠোর ভিসা নীতিকে দায়ী করেছেন। আর এভাবেই কিছু সংখ্যক অসাধু বাংলাদেশিদের জন্য ইউরোপ, এশিয়া সহ অনেক দেশের দরজা আমাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে।